নাসির, বাবা একটু দেখ তো রেডিওটা। দাদু, কতবার বলেছি তোমায় রেডিওটা পাল্টাও, এসব এখন আর চলে না। থাক, আর কতদিনই বা আছি। যে অভ্যেস এতদিনে বদলায়নি, তাকে আর নতুন করে বদলে কি লাভ? লাভ তো আমার। এই তোমার মতো কয়েকজন আসে বছরে একবার করে রেডিও সারাতে, আর তাতে করে দু এক পয়সা আসে ওই আর কি। ওই তোদের ইউটিউব না কি আছে না, ছেলে ফোনে লোড করে দিয়েছে। আমরা সেকালের মানুষ, আমাদের কি আর ওইসবে মন পড়ে? এখন তো শুনি নাকি সেখানে নাকি সারা বছরই মহালয় শোনা যায়, যখন তখন। ওসব ভাবা পোষায় না। কোথায় রাতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো, তারপর ভোরবেলায় উঠে রেডিওর নব ঘুরিয়ে চ্যানেল ধরে মহালয়া শুনবো। ওহ, সেসব বেটা তোরা বুঝবি কি করে? তোর বাপ থাকলে এর মর্ম বুঝতো। এখন সবাই ছুটছে দাদু, কারুর অত সময় নেই। স্মৃতি বিষয়টা খুব ছোঁয়াচে, জানিস তো বাবা। কখন যে এসে তোর সামনে দাঁড়াবে, আর কখন যে তোর হাত ধরে একটা হ্যাঁচকা টান দেবে, বুঝতে পারবি না। তার রমজানদা মারা গেল কত বছর যেন হলো। এই সামনের মাসে 4 বছর হবে। তোকে তো কতবার বলেছি শহরের দিকে গিয়ে চেষ্টা কর অন্য কিছু করার। কি বা এখন বয়স তোর, তা তো শুনবি না। থাক, আল্লাহর দয়ায় মোটামুটি চলে তো যাচ্ছে। আর তাছাড়া আব্বার দোকান ছেড়ে চলে যাব? কি বললাম, স্মৃতি, অভ্যেস, সবসময় আমরা তাকে উপেক্ষা করতে পারি না রে বাবা। যাক, তোর রেডিওটা হলো? এই হয়ে এসেছে। আর দাদু, আমি কিন্তু প্রতি বছর মহালয়াটা শুনি, হ্যাঁ, তবে ইউটিউবে। আগে আব্বা রেডিওতে শুনতো, সে এক সময় ছিল। আমার আবার সকাল সকাল ওই অত ঝক্কি ভালো লাগে না। আমাদের ধর্মটা আলাদা হতে পারে, তবে গলাটা শুনলে না গায়ে কেমন কাঁটা দেয়। আশিরের